দেখতে দেখতে শিক্ষাবর্ষের ১ মাস সময় কেটে গেল। এখন পর্যন্ত শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে পায়নি, পুরোদমে ক্লাসও শুরু করা যায়নি। এখন পরীক্ষা যেহেতু যথাসময়ে হবে, পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। দেখতে দেখতে শিক্ষাবর্ষের ১ মাস অতিবাহিত হলেও শ্রেণী কার্যক্রম এখনও পুরোদমে শুরু হয়নি। পাঠ্য বই বিতরণে বিলম্বের কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। কবে নাগাদ বই বিতরণ সম্পন্ন হবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেছিলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে, অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখনও ৬০% বই ছাপানো বাকি। নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব নয়। মার্চ মাসের মধ্যে বই বিতরণ শেষ করতে তৎপর এনসিটিবি। সব বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে রুটিন মেনে ক্লাস হচ্ছে না। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছেন। প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুসারে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৪ জুন থেকে। ঈদের ছুটির পর পুরোদমে ক্লাস শুরু হলে মাত্র ২ মাসে শেষ করতে হবে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস। যথাসময়ে সিলেবাস শেষ করা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তবে সকলকে আশ্বস্ত করে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়া হবে। এক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব আসতে পারে। শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে বিষয়টি নিয়ে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।